দুয়ারে সরকার ক্যাম্পে ধুমধুমার। তারকেশ্বরে দুয়ারে সরকার ক্যাম্পেও সংঘর্ষ। দুয়ারে সরকার ক্যাম্পে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে ধুমধুমার। পরিস্থিতি সামাল দিতে হলো পুলিশকে। হুগলির তারকেশ্বরের নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে ক্যাম্পে পরিষেবা দেওয়া নিয়ে তৃণমূলেরই দুই পক্ষের বিবাদ। তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে আঙ্গুল ওঠে পঞ্চায়েতের উপপ্রধানের দিকে। ঘটনা ঘটেছিল, কি দেখলেন? আমি তো লাইনে ছিলাম। হ্যাঁ, কি শুনলেন, কি দেখলেন? একটা ঝামেলা চালামিলি চলছে, এইটুকুই শুনেছি, তাছাড়া আর অন্য কিছু ঝামেলা একটা চলছিল। মানে দুটো দলের মধ্যে গন্ডগোল, দুটো দলের মধ্যেই হচ্ছিল। দুটো দলের মধ্যে কি একই দলের লোক দুটো আর কি এরকম ভাবে একটা চলছিল, যেটা শুনতে পেলে। বন্দুক টন্দুক ছিল? বুঝছিল তো কি মারপিট হচ্ছিল, করছিল, মারপিট লেগে গেছে এরকম। তখন তো লাইনে পড় না, ওই জন্য পুলিশ এসেছে। বন্দুক টন্দুক ছিল শুনেছিলাম। হয়ে গেল বোধহয় 40-45 মিনিট হয়ে গেল। বন্দুক ছিল না না, ওসব কিছু হ্যাঁ ওরকম হচ্ছে যে নিজেদের মধ্যেই হচ্ছে। আপনার নাম? আমার নাম সমীর জানা। আমি তো মায়ের হচ্ছে যে বার্ধক্য বাধার জন্য হয়েছে কাজ মিটে। এইদিকে লাইনের কোনো আর অসুবিধা হয় না, এদিকে সব ঠিকঠাক আছে। নিজেরা কিছু একটা কি হয়ে গিয়েছিল, সেটা নিয়ে একটু ঝামেলা হয়েছে। আপনার ছিল আজকেও ছিল। কি দেখলেন? দুপক্ষই এসেছি, ওরা ও পাশে টেবিল পেরেছে, পাশে টেবিল ফেবিল সব ফেলে দিয়ে টোকর হয়। টোকর হতে হতে গার্ডটা পিস্তল বার করে ফেললো, গালাগালি খিস্তি। পিস্তল বার করে ফেললেন? কে পিস্তলটা বার করলো? ওই যে আপনাদের সঙ্গে যে গার্ডটা থাকে, আচ্ছা, ওই সিসি ক্যামেরা ধরা পড়ে যাবে। যাই হোক, এই পর্যন্ত তারপর পুলিশ এলো আসতে, দুপক্ষই জয়েন্ট ভিডিও এলো, এসে বললো সরকারি প্রতিনিধি দিয়ে ফিলাপ হবে, সব যে যার বাড়িয়ে চলে যাবে। সবাই কি নাম আপনার? আর তরুণ মাঝি। সৃষ্টি হলো যে একটা ছবি ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে যে আপনার সিকিউরিটি নাকি বন্দুক বের করছে। কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এর জন্য বন্দুক বের করতে হলো? ঘটনা হচ্ছে, এখানে আমি ওই পঞ্চায়েতের উপপ্রধান, আমার প্রধান সদস্য সবাই ওখানে বসেছিল। হঠাৎ করে কিছু বিজেপি ছেলেগুলো আসে, তারা এসে ওখানে বসতে দেবে না আমাদের, মানে একটা বিশৃঙ্খল করার চেষ্টা করেছিল। তখন আমাকে ধাক্কাধাক্কি করতে যায়, আমার সিকিউরিটিকে ধাক্কা দেয়। তখন সিকিউরিটি নিজের আর্মস বাঁচাবার জন্য, যে তার আর্মসখানা ছিনতাই হয়ে যায়, তখন সে আর্মসটাকে হাতে বের করে রেখেছে। এটাই ঘটনা। তারপর পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে আসে। অন্যদিকে আরেকটা অভিযোগ আছে, বিধায়ক যারা গোষ্ঠী আছে, যারা তৃণমূল করেন বিধায়কের হাত ধরে, তাদের অভিযোগ তাদেরকে নাকি তাদের মহিলা কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে, তাদের বিরুদ্ধে আপনারা তাদেরও গায়ের হাত দিয়েছেন, এরকম আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। নিশ্চয়ই যদি ওই ফুটেজটা বের করতে পারে, আর্মসের ফুটেজটা, নিশ্চয়ই ফুটেজটাও বের করবে, তাহলে আপনারাই দেখে নেবেন। যদি বিধায়কের গোষ্ঠী এই কথা বলে থাকে, আমার জানা নেই এখানে তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী আছে বলে। বিজেপির কোনো কিছু ছেলে, যেমন আমি নাম বলে দিচ্ছি, বিরাজ বন্দ্যোপাধ্যায় 2023 সালে যখন এখানে গোবরহাড়াতে যখন শুভেন্দু অধিকারী এসেছিল, স্টেজ পরিচালনা করছিল, তাহলে সেই লেভেলে বিজেপির নেতা, তবে সে স্টেজ পরিচালনা করছিল, সে ঝামেলাটা করেছে। এ বিধায়কের গোষ্ঠীর কি আমার জানা নেই। বিরাজ বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করছে সে তৃণমূলের লোক, এবং তার স্ত্রীকেও নাকি হেনস্থা করা হয়েছে। কেউ কাউকে হেনস্থা করেনি। যদি সে বিজেপির সেই লিডার যদি বিধায়কের গোষ্ঠীর লোক হয়, তাহলে বিধায়কের গোষ্ঠী, আমার জানা নেই, সেটা বিধায়ক ভালো বলতে পারবেন, আমার জানা নেই। আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার চলছে মানুষের উন্নয়নের জন্য, মানুষের কাজের জন্য, তাতে আমাদেরকে যে কোনো মূল্যে মানুষকে পরিষেবা দিতে হবে, সেই কাজ আমরা করে যাচ্ছি। নামটা বলুন। শেখ মনিরুল, উপপ্রধান, নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত। আপনার যে সিকিউরিটি আছে, উনি কি রাজ্য সরকারের? হ্যাঁ, রাজ্য সরকার। কতদিন আগে আপনাকে সিকিউরিটি দেওয়া হয়েছে? আমাকে দেওয়া হয়েছে আজ কম বেশি 1 বছর প্লাস হয়ে গেল। আপনি কি আবেদন করে পেয়েছিলেন নাকি? না, যখন আমার একজন সহকর্মী আমার পঞ্চায়েতের সঞ্চালককে আচমকা ওই বিজেপির ছেলেরাই হামলা করে তাকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আমাকেও মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তার 52খানা সেলাই হয়েছে, সে কোনো রকম নসিবের থেকে তাকে উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছে, সে বেঁচে আছে। তারপরেই আপনি আবেদন করেছেন? হ্যাঁ, তারপরেই